আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। তো এটা হচ্ছে আজকে মাছের বাজার, মানে মাছের বাজারের দিন। তো এখানে হচ্ছে অনেকগুলো ইলিশ মাছ কিনে আনা হয়েছে সারা বছর সংরক্ষণ করে ফ্রিজে রাখার জন্য, যেহেতু ইলিশ মাছ আমাদের কম বেশি সবার খুব বেশি পছন্দ। আর সাথে হচ্ছে কিছু মাছ আনা হয়েছে, তো সেগুলো দেখাচ্ছি। তো ওখানে হচ্ছে ইলিশ মাছগুলো 1.5 কেজি অথবা 2 কেজি হবে, আমার মনে নাই। তো ভিডিওটা হচ্ছে অনেক আগের, আপনারা কেউ কিছু মনে করবেন না যে এতগুলো ইলিশ মাছ কিনে এনে আমি শো অফ করছি। তো ভিডিওটা জমেছিল, এই কারণে এডিট করতে বসেছি এখন। তো মোটামুটি অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে, তো আমি ভালো করে এটা সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে, যেন সারা বছর খেতে পারি। আর সাথে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে ট্যাংরা মাছ, আর কি কি মাছ যেন এনেছে। তো এগুলো হচ্ছে আমার ভাইয়াকে নিয়ে এনেছে ভোরে গিয়ে। তো ভোরে গিয়ে কিন্তু ভালো ভালো মাছ পাওয়া যায়, আড়ত বলেন বাজার বলেন। তো আমার হাজব্যান্ড যেহেতু বিজনেস করে, সে কিন্তু সবসময় টাইম পায় না, তো সে কারণে আমি একটু বেশি করে মাছ কিনে এনেছি। তো যেগুলো বলেছি সেগুলো মোটামুটি সব কিছুই এনেছে। তো আজকে হচ্ছে ইলিশ মাছ কীভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন, তো সেটা হচ্ছে আপনাদের দেখাবো, মানে সংরক্ষণ পদ্ধতিটা। তো সব ইলিশ মাছগুলো আমি একদম ভালো করে পলি ব্যাগ থেকে বের করছি। এখানে হচ্ছে বরফ দিয়ে দিয়েছিল, যেহেতু গরমের সময় গলে যেতে পারে মাছটা, সমস্যা না হয় এই কারণে বরফ দিয়ে দিয়েছে আড়ত থেকে। তো ভালো করে পানিটা খুব সুন্দর করে ঝরিয়ে তারপরে হচ্ছে পলি ব্যাগে করে রেখে দেব। তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখবেন। তো আমরা কিন্তু ভুলক্রমে মাছটা সংরক্ষণ করার কারণে একটা মাছের যে টাটকা যে স্বাদটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছিল, তো মোটামুটি 1 কেজি পরিমাণ হবে হয়তো, পরিমাণটা আমার মনে নেই। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ঢেলে তারপরে হচ্ছে বাকি যে মাছগুলো এনেছে সেগুলো দেখাচ্ছি। আর সবগুলো মাছ ধুয়ে কুটে আমার আজকে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, যেহেতু একা হাতে সমস্ত কাজ করতে হয়। হেল্পিং হ্যান্ড রাখি না, ছিল আগে। তো তাদের পাওয়ার কথাবার্তা এগুলো হচ্ছে নেওয়া যায় না, কারণ টাকা দিয়ে কাজ করাবো যদি কাজটা মনের মতো না হয়। আর যেহেতু আমার ওয়াশিং মেশিন আছে, সে কারণে আমার বাসায় তেমন কাজের দরকার হয় না। তো এখানে হচ্ছে ট্যাংরা মাছগুলো ঢেলে নিয়েছি, ট্যাংরা মাছটা 2 কেজি পরিমাণ আছে। তো সবগুলো মাছটা কিন্তু একদম টাটকা তরতাজা, তো দেখেই খুব ভালো লাগছিল। আর পরে তো কুটতে গিয়ে অবস্থা খারাপ। তো এখানে পাবদা মাছও এনেছে, তো সেগুলো হচ্ছে আমি ঢেলে নিচ্ছি বড় একটা ঢিসে, মানে হাতের নাগালে যা পেয়েছি সেটাই হচ্ছে মাছগুলো ঢেলে ঢেলে নিচ্ছিলাম। আর পাবদা মাছটা আমার ছেলেদের খুবই পছন্দ, সাথে আমারও। তো সব মাছগুলো ঢালা হয়ে গেলে আমি সাইডে রেখে আগে হচ্ছে ইলিশ মাছগুলো ফ্রোজেন করে রেখে দেবো খুব সুন্দর করে। আর পলির যে বক্সটা সেটা এনেছি। তো এখন হচ্ছে পলিব্যাগের ভিতর ভালো করে রেখে, পলিব্যাগের ভিতরে কিন্তু বাতাস থাকা যাবে না। আপনারা চাইলে লেসটা বাদ দিয়ে দিতে পারেন, তো আমি লেসটা বাদ দিইনি। তো এভাবে পলিব্যাগে করে মুড়িয়ে আবার ডাবল একটা অথবা দুটো পলিব্যাগে করে রেখে দিলে, আর সুতা অথবা যে গার্ডার বলি আমরা, টাকা যে পেঁচানো থাকে ওটাকে আমরা গার্ডার বলে থাকি, তো সেটা দিয়ে আমি ভালো করে চেপে তারপরে হচ্ছে রেখে দিব। তো এভাবে করে সারা বছর কিন্তু ইলিশ মাছটা আমি খুব ভালোভাবে নিয়ে খেতে পারি, মানে একটু নষ্ট হয় না, টাটকার একটা স্বাদ থেকে থাকে। তো যতই সংরক্ষণ করি না কেন, একদম টাটকা তরতাজা মাছের কিন্তু আলাদাই একটা স্বাদ থাকে। তো যেহেতু মাছের দাম কম পেলে আমরা যে কোনো জিনিস, শুকনা বাজার হোক, মাছ হোক, তো সেগুলো একটু বেশি কিনে রাখি খাওয়ার জন্য, যাতে অনেক দিন খেতে পারি। আর যারা চাঁদপুরে আছেন তাদের তো আরাম, তো সবসময় ইলিশ কম বেশি তারা খেয়ে থাকে টাটকা। আর ঢাকার অবস্থা কি বলবো, যে ঢাকায় তো সংরক্ষণ বা ফ্রোজেন খাবার ছাড়া তো খাওয়াই যায় না। তো দেশের বাড়িতে গেলে কিন্তু একদম টাটকা খাবার আমরা খেয়ে থাকি, বিশেষ করে গ্রামের বাড়িতে গেলে সব কিছুই টাটকা, তারপরে কেমিক্যাল মুক্ত যেটা বলে থাকি। তো এখানে হচ্ছে আমি পলিথিন শেষ হয়ে গিয়েছিল পলিব্যাগ, তো এটা একটা পলিব্যাগের ভিতরে আমি দুটো মাছ রেখে দিয়েছি। এই দুটো মাছ হচ্ছে আমি দ্রুত খেয়ে নেব, মানে তাড়াতাড়ি, এই কারণে একটা পলিব্যাগের ভিতর রেখে দিয়েছি। এভাবে করে করে হচ্ছে
এক এক পলি ব্যাগের ভিতরে করে রেখে দিয়েছি। তো এভাবে খুব সুন্দর করে কিন্তু পলিটা ভালো করে পেঁচিয়ে ভিতরে হাওয়া কিন্তু বের করে নিয়ে নিতে হবে। তো এক সাইডে আমি ডিপ ফ্রিজের এক সাইডে রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বক্স থাকলে বক্সেও রেখে দিতে পারেন। তো মোটামুটি সবগুলো মাছ কিন্তু ভরা হয়ে গিয়েছে, এখানেও 3-4টা আছে। তো চিন্তা করছিলাম মাছ প্যাকিং করার সময় যে কি রান্না করা যায় ইলিশ মাছ দিয়ে। তো চিন্তা করলাম যে ইলিশ পোলাওটাই রান্না করব একদম টাটকা মাছ দিয়ে। আর গৃহিণীদের কথা যেটা সেটা, মাছের বাজার গুছিয়ে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা এতটা কষ্ট মানে বলে বোঝানো যায় না। তো তারপরে আমি সবসময় যেটা চেষ্টা করি নিজের কাজ নিজে করার। আর মাছটা আমি শিং মাছটা আর ট্যাংরা মাছটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি, ওগুলো নষ্ট হয় না, মানে পেটটা নরম হয় না, পরে কুটবো। কিন্তু তারপরে আমি চিন্তা করি যে পরে তো আমারই করতে হবে। তো সে কারণে যত কষ্টই হোক না কেন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই সাথে সাথে। আর ভুলক্রমে যদি কখনো মাছটা রেখে দিই যে পরে ধুবো কুটে রেখে দিই এখন, তো সেই মাছটা কিন্তু পরবর্তীতে একদম বাজে একটা গন্ধ হয়ে যায়, তো খাওয়াই যায় না। তো মাছগুলো রাখার পরে এখন যে জিনিসগুলো নষ্ট হয়েছিল সেগুলো পরিষ্কার করব। তারপরে এই যে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এগুলো তো মাছের আষ্টে সিটে গিয়েছে। তো এখন শিং মাছগুলো কুটবো। তো শিং মাছের গুতা বা খোঁচানি কে কে খেয়েছেন কমেন্ট বক্সে এসে জানাবেন। আমি জীবনে ফার্স্ট টাইম একটা খেয়েছিলাম, আমার হসপিটালে যেতে হয়েছিল, ইঞ্জেকশন নিতে হয়েছিল। তো জীবনের স্বাদ পেতে হলে শিং মাছের খোঁচা অবশ্যই খাবেন। তো এটা লবণ দিয়ে আমি ঢেকে তারপরে পুরাপুরি মেরে আমি কুটে নিব, তা না হলে দেখা যাচ্ছে তাজা মাছ ধরতে গেলে একদম খোঁচা মেরে দেবে। তো সবার মুখে শুনেছিলাম যে শিং মাছের গুতা বা খোঁচানি যেটাই বলি, তো খেলে অবস্থা খারাপ হয়ে যায়। তো প্রথমে জীবনে একবার খাওয়ার পরে স্বাদটা বুঝতে পেরেছি। তো এখানে লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, মাছগুলো মরলে তারপর কুটবো। আর পাশে তো ট্যাংরা মাছ আর পাবদা মাছ ছিল, চিংড়ি মাছটা আমি রেখে দিয়েছি, ওটা সিজার দিয়ে আমি পরে যে কোনো সময় কেটে নিতে পারবো। তো পরে মনে হলো যে না, সবগুলো মাছই কেটে নিই। তো চিংড়ি মাছ দেখছেন এগুলো কিন্তু আমি সিজার দিয়ে কেটেছি, একদম দাঁড়িয়ে বটি দিয়ে আর কাটার সমস্যা হয় না, মানে সিজার আর ছুরি দিয়ে আমি কিন্তু মাছ মুরগি সব কিছুই কাটাকাটি করতে পারি। তো মোটামুটি সবগুলো মাছ আমার কাটা ধোয়া পরিষ্কার করা শেষ। এখন সবগুলো বক্সে ভরে পলিথিনে করে রেখে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হাতের অবস্থা তো দেখালাম, 12টা বেজে গিয়েছে, কাটা ফুটে গিয়েছে। তারপরে ছাই দিয়ে মাছ কোটা একটু কষ্ট, নখের চারির ভিতরে ঢুকে যায়। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।